ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা বিপুল ভোটে বিজয় হবে এই আসনে কাহালনন্দী গ্রামে। এখন পর্যন্ত কয়েকটা সেন্টার ছাড়া বাকি সেন্টারগুলোতে মোটামুটি সুষ্ঠু ভোট হয়েছে। কিছু সেন্টারে ধানের শীষের কর্মীরা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে, কিছু ভোট জোরপূর্বক দেওয়ার চেষ্টা করছে, সেনাবাহিনী গিয়ে শক্ত হাতে সেগুলো দমন করেছে। যেমন বিজরুলে একজন বিএনপির মেম্বার, তিনি ভোট কিনতেছিলেন একেবারে সবার সামনে, হাশেম মেম্বার, সেখানে সেনাবাহিনী তাকে ধরেছে। অন্তত 8-10টা সেন্টার হবে নিজে দেখেছে, সেখানে প্রকাশ্যে ভোট কিনতেছে বাহিরে, সেন্টারের বাহিরে গিয়ে। ইন্টারনাল পরিবেশ ভালো, দুই একটা জায়গায় ইন্টারনালি একটু প্রবলেম করার চেষ্টা করেছে সেনাবাহিনী, করেছে। ওভারঅল ভালো বলা যেতে পারে, কিন্তু একটু সেন্টারের বাহিরগুলোতে কিছুটা খারাপ পরিবেশ আছে, বিশেষ করে হিন্দু পাড়াগুলোতে, সনাতনী পাড়াগুলোতে সেখানে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে ইনস্ট্যান্ট জোর করে টাকা দেওয়া হচ্ছে, তাদের গাড়ি তুলতে বাধ্য করা হচ্ছে, এই সমস্যাগুলো আছে। হিন্দুদেরকে একেবারে ভীতি সন্ত্রস্ত রাখা হয়েছে, জোরকে নিয়ে আসা হচ্ছে। যেহেতু একটা গণজোয়ার তৈরি হয়েছে, নারী ভোটার বেশি, স্বাভাবিকভাবে শেষ মুহূর্তে গিয়ে ধানের শীষের জেতা কর্মীরা বেশ কিছু সেন্টারে হামলা করার সম্ভাবনা রয়েছে। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে দাবি জানাই যে শেষ মুহূর্তেগুলো যে যেন সজাগ থাকে, জনগণের প্রতি আহ্বান জানাবো তারা যেন সজাগ থাকে। কারণ একটা গণজোয়ার হয়েছে, সবাই জুলাই স্পিড লালন করে ওসমান হাদিদ ইনসাফের বাংলাদেশ গঠনের প্রত্যয় সবাই ধানের শীষকে নয়, এবার সবাই দাঁড়িপাল্লার দিকে ঝুঁকেছে। বগুড়ার মানুষ তার অতীত ভুলে গিয়েছে, এখন তারা ইনসাফের প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার দিকে চলে এসেছে। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা বিপুল ভোটে বিজয় হবে এই আসনে কাহালনন্দী গ্রামে।